আমি আবার বলছি আজকে হিসাব মতো মামলাটা আজকে হয়তো হবে না। তো এই কাগজ রিটার্ন আসবে কিনা জানি না। যদি ওখানে ইডি অফিসাররা কেউ করে তাহলে অপদার্থ ওদেরকে ছেড়ে দিয়ে হোমগার্ড হওয়া উচিত। ইডির অফিসারগুলোর কাজ ছেড়ে দিয়ে হোমগার্ড হয়ে যাক, তারা কোনো অসুবিধা নেই। প্রতীক জৈন মামলা করেনি যতদূর আমি জানি, ইডি করেছে। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রতীক জৈনকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। এখন মুখ্যমন্ত্রী যা দারোয়ান তাকে প্রোটেকশন দেবে, খুব নর্মাল। সুতরাং এই বিচার ব্যবস্থার উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে তৃণমূল, সেটা তো লোকসমক্ষে পরিষ্কার ভাবনা। সুপ্রিম কোর্টে যে ম্যাটারটা ফাইল হয়েছে তার স্টেটমেন্টগুলো মারাত্মক। সেখানে এখানকার টাকা, কয়লার টাকা গোয়ায় খরচা হয়েছে, হাওয়ালার থ্রুতে গেছে, প্রত্যেকটা লেখা আছে। মুখ্যমন্ত্রী ডাকাতি করেছে আমরা দেখলাম। তো মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। আমার মনে হয় না এখানে খুব বেশি এটা কিছু হবে, কারণ সুপ্রিম কোর্টে কী অর্ডার হয় তারপর দেখে অপেক্ষা করবে। সুপ্রিম কোর্টে অলরেডি ফাইল হয়ে আছে। তো তাও সেকেন্ড হাফে আড়াইটা থেকে মামলা আছে, কি হয় দেখা যাক। মানে এখনই কিছু বলা সম্ভব না। সুপ্রিম কোর্টে যে ম্যাটারটা ফাইল হয়েছে তার স্টেটমেন্টগুলো মারাত্মক। সেখানে এখানকার টাকা, কয়লার টাকা গোয়ায় খরচা হয়েছে, হাওয়ালার থ্রুতে গেছে আছে, মুখ্যমন্ত্রী ডাকাতি করেছেন সেটা বলা আছে, প্রত্যেকটা ইস্যু আছে। দেখুন, মামলার কি হবে না হবে ইরেলিভেন্ট কথা, মানে সেকেন্ডারি কথা। ইরেলিভেন্টও বলতে পারি আজকের দিনে অর্ডার হবে তারপর দেখা যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখলো আমাদের মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে সততার প্রতীক বলতেন, তাকে ডাকাতি করতে। এতদিন তৃণমূল কংগ্রেসের অন্য লোকজনকে চোর বলা হতো, কিন্তু লোকজন বলতো তো মুখ্যমন্ত্রী কিন্তু সৎ। তো আজকে মানুষ দেখলো সেই মুখ্যমন্ত্রী ডাকাতের পর্যায়ে নেমে গেছে, ফাইল চুরি করছে। ফাইলে কি ছিল? প্রাণ ভোমরা ছিল, কয়লার টাকা তৃণমূলের হয়ে ইউজ হয়েছে সেটা ছিল, এজন্যই চেপে গেছেন। পুরো বিষয়টা সামনে আসছে, মানুষ বুঝতে পারছে, জনতার আদালতে মানুষ উত্তর দেবে। সার্টেনলি হাইকোর্টে মানে হোয়াটসঅ্যাপ করে লোক জড়ো করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য কোর্টের মধ্যে প্রেজেন্ট ছিল, পুরো ব্যাপারটা ক্যাওয়াস ক্রিয়েট করা হয়েছে। সুতরাং এই বিচার ব্যবস্থার উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে তৃণমূল, সেটা তো লোক সব কিছু শেষ করার পরে বিচার ব্যবস্থাকে শেষ করার চেষ্টা করছে। আইনমন্ত্রী এসে বসেছিলেন এবং তিনি মোবিলাইজ করছেন এই ক্রাউডটাকে। আজকে কোর্ট নোটিশ করতে বাধ্য হয়েছে যে মামলার সাথে সম্পর্কিত ছাড়া কেউ যেন ঢুকতে না পারে। আরও পরিষ্কার করে যদি বলে দিত তৃণমূলের আইনজীবীরা, তৃণমূলের ভাড়ায় খাটা আইনজীবীরা ঢুকতে না পারে, তাহলেই প্রবলেমটা হতো না। আসলে এদের বেশিরভাগই কেউ মামলা টামলা করে না, এই ভাড়ায় খেটে বেড়ায় এবং ভাড়ায় খাটার বদলে কিছু প্যানেল ট্যানেল পায়, ওইভাবে চলে। আমি আবার বলছি আজকে হিসাব মতো মামলাটা হবে না, তার কারণ সুপ্রিম কোর্টে অলরেডি পেন্ডিং আছে। তো আলটিমেটলি কী হয় আমিও সেদিকেই আছি, কিন্তু লয়ার্স ইনটিউশন যদি বলেন তাহলে আজকে মামলাটা হওয়ার চান্স কম। কোর্টের মধ্যে তৃণমূল মাছ বাজারে বসেছিল, সেই মাছ বাজারে কিছু শোনা যাচ্ছিল না, তিনি উঠে যেতে বাধ্য হন। তার জন্য ডিলে হয়েছে এরকম কিন্তু নয়, তাকে কাজ করতে দেওয়া হয়নি, তৃণমূল তাকে কাজ করতে দেয়নি। কারণ তৃণমূলের প্রাণ ভোমরাকে বাঁচানোর চেষ্টা করছে। আর এই কটা দিন যে তৃণমূল পেয়ে গেল তার ফলে ফাইল লোপাট করে দিয়েছে। সেই সারদার কাগজ এখনও ফেরত পায়নি, রাজীব কুমার এখনও ফেরত দেয়নি। সারদার কাগজ যেগুলো তিনি রিকভার করেছিলেন, যেগুলো সিজার লিস্টে ছিল। তো এই কাগজ রিটার্ন আসবে কিনা জানি না। বিষয়টা জনতার আদালতে আছে, জনতা বিচার করুক যে তাদের মুখ্যমন্ত্রী সেই সততার প্রতীক, সে ফাইল চোর। কেন চুরি করলেন? মুখ্যমন্ত্রী এত বড় রিস্ক কেন নিলেন? নিজেরাই ভাবুন। তার মানে চরিত্রের, মানে তার স্বচ্ছতার একটা দাগ, স্বচ্ছতার মধ্যে একটা দাগটাকে কেন আনলেন তিনি? এমনিতেই কালি, আলকাতরা কয়লার কালিতে ভর্তি, তাও যেটুকু ইমেজ দেখার চেষ্টা করেন আমি সৎ, সেই সত্যের ভাবের ওপর দাগটা কেন আনলেন? প্রতীক জৈনকে বাঁচানোর জন্য কি এমন ছিল এটা বেরিয়ে আসলে চাপ হয়ে যেত? মানুষ চিন্তা করুক। কারোর ব্যাপারেই হয়নি, একমাত্র রাজীব কুমারের বেলায় হয়েছিলেন আর এর ব্যাপারে হলেন। প্রাণ ভোমরায় হাত পড়েছে, বডি ল্যাঙ্গুয়েজ গোলমাল। গতকালকে নবান্ন থেকে পলিটিক্যাল বক্তব্য রেখেছেন। নবান্ন আমাদের ট্যাক্সের টাকায় চলে, ওখান থেকে পলিটিক্যাল বক্তব্য রাখার জায়গা নয়, তাও রেখেছেন। মানুষ দেখছে, মানুষ জবাব দেবে। যদি ওখানে ইডি অফিসাররা কেউ করে তাহলে অপদার্থ ওদেরকে ছেড়ে দিয়ে হোমগার্ড হওয়া উচিত। ইডির অফিসারগুলোর কাজ ছেড়ে দিয়ে হোমগার্ড হয়ে যাক, তারা কোনো অসুবিধা নেই। কারণ তারা ইডি অফিসার থাকার যোগ্য নয়। ওইখানে যখন মুখ্যমন্ত্রী গেলেন পার্টি পেয়ে যাবে, তার ঘেঁটি ধরে জেলে ভরা উচিত ছিল। তারা পারেনি, ভয় করেনি, সে জানুক। যদি এত ভয় থাকে তাহলে হোমগার্ডের কাজ করবে, ইডির কাজ ছেড়ে দিক। যাই থাকে ওটা ওখানে থাকবে কেন? প্রতীক জৈনকে সরকারি ফাইল ওখানে ছিল, সরকারি ফাইল ওখানে থাকবে কেন? মানুষের সরকারি তথ্য ওখানে থাকবে কেন? ইয়ার কি হচ্ছে নাকি? কেউ কিছু বোঝে না? মুখ্যমন্ত্রী আসলে ওখানে কয়লা ভাইপোর ফাইল ছিল, ওর জন্যই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে।